এসআইআর এর শুনানি পর্ব আগেভাগে শেষ করতে তৎপর নির্বাচন কমিশন। 7ই ফেব্রুয়ারির জায়গায় এবার 25শে জানুয়ারির মধ্যে শুনানি পর্ব শেষ করতে চায় কমিশন। আর এরই মাঝে সিইও দফতরের বাইরে তৃণমূলীদের অসভ্যতার কারণে এবার Y+ ক্যাটাগরি সুরক্ষা পাচ্ছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। এরই মাঝে 30শে ডিসেম্বর শহরে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি শুনানি পর্ব আগে ভাগে শেষ করার লক্ষ্যও নির্বাচন কমিশনের। গোটা রাজ্যে প্রায় 32 লক্ষ ভোটারকে শুনানির চিঠি দেওয়া হয়েছে। এই শুনানি পর্ব চলবে 7 ফেব্রুয়ারি অবধি। কিন্তু সিইও দপ্তর সূত্রে খবর, যত দ্রুত সম্ভব এই শুনানি সম্পূর্ণ করতে চান। 25শে জানুয়ারি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিইও দপ্তর। 2002 সালের তালিকায় নাম রয়েছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও নাম রয়েছে, কিন্তু বিএলওদের অ্যাপে নাম দেখাচ্ছে না, এমন ঘটনাও সামনে এসছে। সেই সমস্যা সমাধানেও স্পষ্ট নির্দেশিকা কমিশনের। সিইও দফতরের ভোটার লিস্টে নাম থাকলেই তাকে শুনানিতে ডাকা যাবে না, নির্দেশিকা নির্বাচন কমিশনের। পাশাপাশি এসআইআর শুরুর পর থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে লাগাতার অসভ্যতা করছে তৃণমূলীরা। সেই আবহে এবার Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েও মনোজ কুমার আগরওয়ালকে। Y+ ক্যাটাগরির সিকিউরিটি পেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সিইওর বাড়ি সহ তার অফিসে সর্বক্ষণের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন। এর পাশাপাশি এই সিইও অফিসে কর্মরত প্রত্যেকটি অফিসারের নিরাপত্তার দায়িত্বও বর্তাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ওপর। রাজ্য পুলিশের সমর্থনে বিএলওদের নামধারী একদল তৃণমূলী গুন্ডা সিইও অফিসের সামনে লাগাতার বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়েছে। ইলেকশন কমিশনের আবেদনে কেন্দ্রীয় বাহিনী এখন সেই ক্ষেত্রে আসতে বাধ্য হয়েছে। কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তার জন্য নিরন্তর কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থে একের পর এক পদক্ষেপ নিচ্ছে তারা। কিন্তু রাজ্যের শাসক দল এখনো মিথ্যাচারের রাজনীতিতে মেতে। ভিডিও জার্নালিস্ট রোহিত গণের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।